জনগণনার সেলফ এনুমেরেশনের টাইম পার হয়ে গেছে। অনেকেই সার্ভার ডাউনের কারণে এই জনগণনার সেলফ এনুমেরেশন করতে পারেননি। আজকে থেকে এনুমেরেটররা বাড়ি বাড়ি যাবে এবং আপনাদের কাছে ইনফরমেশন কালেক্ট করবে। এই এনুমেরেটররা আপনার বাড়িতে গিয়ে আপনাকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করবে পর পর জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে যেটি জিজ্ঞেস করা হবে সেটি হলো আপনার বাড়ির মেঝে কি দিয়ে তৈরি। এখানে এনুমেরেটরের কাছে কয়েকটি অপশান থাকবে। সেটি হলো প্রথমে দেখুন মাড, তারপরে উড। মাড মানে মাটি দিয়ে তৈরি, তারপরে কাঠ দিয়ে তৈরি কিনা, তারপরে ইট দিয়ে তৈরি কিনা, সিমেন্ট, স্টোন, এইরকম অনেকগুলো অপশান থাকবে। আপনার বাড়ি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আপনি সেটি বলবেন। এরপরে দেখুন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি। আপনার বাড়ির দেওয়াল যদি কাঠ দিয়ে হয় তাহলে কাঠ বলবেন। এছাড়াও আরও অনেকগুলো অপশান থাকবে। আপনার বাড়ির দেওয়াল যদি ইট দিয়ে হয় ইট বলবেন, বা সিমেন্ট দিয়ে হলে সিমেন্ট বলবেন। আপনার যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেইটি বলবেন। এরপরে দেখুন আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে সেটি হলো আপনার বাড়ির ছাদ কি দিয়ে তৈরি। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি যে বাড়িটিতে বাস করেন সেই বাড়িটি অ্যাকচুয়ালি কি বসবাসের জন্য ব্যবহার করেন, নাকি সেই বাড়িটি আপনার দোকানের জন্য ব্যবহার করেন। এছাড়াও আরও স্কুল, কলেজ অথবা যে কোনো দোকান বা গোয়াল ঘর এইরকম অপশান থাকবে। আপনি যদি আপনার বাসস্থান হয় তাহলে আপনি বলবেন বাসস্থান, মানে আপনারা পরিবারের সবাই মিলে থাকেন সেটি বলবেন। এরপরে আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে সেটি হলো আপনার বাড়ির কন্ডিশন কেমন, মানে আপনার বাড়ি কি বাসযোগ্য না ভালো না বাসযোগ্য নয়, তো সেইভাবে আপনি বলবেন। এরপরে যে বিষয়টি থাকবে সেটি হলো বাড়ির নাম্বার। এই বাড়ির নাম্বারটি এনুমেরেটর নিজেই দিয়ে দেবে, এক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করা হবে না। এরপরে আপনাকে যে কোশ্চেনটি জিজ্ঞেস করা হবে সেটি হলো আপনার বাড়িতে টোটাল ফ্যামিলি মেম্বার কত, মানে আপনারা কতজন বসবাস করেন। তারপরে আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে সেটি হলো আপনার বাড়ির পরিবারের প্রধানের নাম আপনাকে জিজ্ঞেস করা হবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির প্রধানের লিঙ্গ। এখানে জিজ্ঞেস নাও করতে পারে, কারণ এনুমেরেটর নিজেই বুঝে যাবে যে সে ছেলে না মেয়ে। তারপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোনো কাস্টে বিলং করেন কিনা। যদি এসসি এসটি হলে এসসি এসটি বলবেন, আর যদি অন্য কিছু হয় তাহলে আদার্স বলবেন। এরপরে আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে সেটি হলো ওনারশিপ স্ট্যাটাস অফ হাউস, মানে আপনার বাড়ির মালিকানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মানে এটা আপনার নিজের বাড়ি না ভাড়া বাড়ি সেটি জিজ্ঞেস করা হবে। তারপরে আপনাকে জিজ্ঞেস করা হবে যে বাড়িতে বসবাসযোগ্য কটি ঘর আছে, তাহলে সেইভাবে বলবেন। এখানে মনে রাখবেন যে ঘরগুলিতে আপনারা থাকেন সেই ঘরগুলির কথা বলবেন, এখানে রান্নাঘর বা বাথরুম এগুলো কিন্তু কাউন্ট হবে না। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে ম্যারিড কাপল কতজন থাকে, মানে বিবাহিত যুগল কতজন থাকেন। এক্ষেত্রে ধরুন স্বামী স্ত্রী যদি হয় তাহলে এক্ষেত্রে ম্যারিড কাপল হবে একটা। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি বাড়িতে যে খাবার জল মানে গ্রহণ করেন, পান করেন, সেই খাবার জল কোথা থেকে আপনি পান। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আপনি যেখান থেকে সেই জলটি যেখান থেকে পান সেটি আপনার বাড়ির মধ্যে কি বাড়ির বাইরে বা বাড়ি থেকে অনেক দূরে, সেটি আপনাকে জিজ্ঞেস করা হবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির যে আলো সেই লাইটের প্রধান উৎস কি। আপনি যদি বিদ্যুৎ থেকে লাইট ইউজ করেন তাহলে বিদ্যুৎ বলবেন। এছাড়াও আরও অনেকগুলো অপশান আছে, এছাড়াও আপনি যেটা মানে ইউজ করেন যেভাবে সেটি বলবেন। এরপরে আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে ল্যাট্রিনের সুবিধা কীরকম আছে, মানে আপনার ল্যাট্রিনটি আপনি নিজে ব্যবহার করেন নাকি অন্য পরিবারের সঙ্গে শেয়ার করে ব্যবহার করেন, নাকি আপনাদের বাড়িতে ল্যাট্রিন নেই সেটি আপনাকে জিজ্ঞেস করা হবে। এরপরে আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে সেটি হলো আপনার ল্যাট্রিনের টাইপ, মানে আপনার ল্যাট্রিনটি কী ধরনের, মানে সেটি পাইপ দিয়ে কানেক্ট করা আছে নাকি সেপটিক ট্যাঙ্ক আছে, এইরকম মানে আরও কিছু কিছু অপশান আছে, সেইটি আপনাকে বলতে হবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়ির ওয়েস্ট ওয়াটার কিসের মাধ্যমে বাইরে যায়, আপনার বাড়িতে ড্রেন আছে, খোলা ড্রেন আছে কি বা ড্রেন নেই সেটি জিজ্ঞেস করা হবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি যে স্নান করেন সেটি কোথায় করেন, আপনি বাথরুমে করেন নাকি খোলা জায়গায় করেন, সেটি আপনাকে বলতে হবে। এবার আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে রান্নাঘর আছে কিনা এবং সেটিতে এলপিজি কানেকশন আছে কিনা। আপনি যদি গ্যাসে রান্না করেন, এলপিজি কানেকশন যদি থাকে তাহলে সেটি আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি যে রান্না করেন সেটি প্রধানত কোন জ্বালানি দিয়ে রান্না করেন সেটি আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার যদি গ্যাস কানেকশন থাকে তাহলে তো আপনি এলপিজি বলবেন। এছাড়া আপনি যদি কাঠ বা অন্য শস্যের গাছ দিয়ে যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনি সেটি বলবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে রেডিও আর ট্রানজিস্টার আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে টেলিভিশন আছে কিনা। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে ইন্টারনেট ব্যবহার করেন সেটি কিসের মাধ্যমে ইউজ করেন, আপনার বাড়িতে মানে ল্যাপটপ
কম্পিউটারের মাধ্যমে ইউজ করেন নাকি মোবাইলে স্মার্টফোনে ইউজ করেন সেটি আপনাকে বলতে হবে। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না। এছাড়াও আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে বাইসাইকেল আছে না স্কুটার আছে না মোটরসাইকেল আছে, সেটি জিজ্ঞেস করা হবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার কি কার আছে না জিপ আছে। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি যে বাড়িতে খাবার খান সেটি প্রধানত মানে কোন শস্য, মানে সেটি ধানজাত শস্য না গমজাত শস্য বা অন্য কিছু, সেটি আপনাকে জিজ্ঞেস করা হবে। এরপরে আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে সেটি হলো আপনি কি টেলিফোন ইউজ করেন নাকি স্মার্টফোন ইউজ করেন নাকি দুটোই ইউজ করেন, সেটি আপনাকে জিজ্ঞেস করা হবে। এবং সর্বশেষ আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার মোবাইল নাম্বার। এই পরপর যে সমস্ত কোশ্চেনগুলি করা হবে আপনি আগে থেকে এই উত্তরগুলি রেডি করে রাখুন। যখন আপনার বাড়িতে এনুমিনেটর আসবে আপনি সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনগুলির উত্তর আপনি বলতে পারবেন। সেক্ষেত্রে এনুমিনেটরদের সুবিধা হবে, আপনারও সুবিধা হবে। ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন যাতে এই কোশ্চেনগুলো আগে থেকেই তারা রেডি করতে পারে। এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমার এই সতর্ক সংকেত চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।